হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ব্লগ। তোমরা ব্লগটা পুরোপুরি দেখবে, তাতে করে তোমরা যারা কলকাতা থেকে শিলিগুড়ি ট্রাভেল করছো, যারা চাইছো যে রায়গঞ্জ শহরের যানজটটাকে বাইপাস করতে, তো তারা তো অবশ্যই দেখবে ব্লগটাকে। ঠিক আছে? তো ডাইরেক্ট চলে যাচ্ছি মোটো ব্লগিং সেটআপে এবং তোমাদের রাস্তাটা পুরোপুরি একদম A to Z পুরো ডিটেলে দেখাবো আমি কীভাবে কী যাবে, কোথা দিয়ে কী যাবে। কারণ রায়গঞ্জ বাইপাস এখনও পুরোপুরি ওপেন হয়নি। যেটুকু রাস্তা ওপেন হয়েছে সেইটুকু দিয়ে কীভাবে আমরা যেতে পারবো শিলিগুড়ি অবধি খুব শর্ট টাইমে, তো তা তোমাদেরকে আজকে দেখাবো। তো ঠিক আছে, চলো মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে একদম। তো আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এই সামনে দেখা যাচ্ছে যে সবুজ বোর্ডটা, এখানে লেখা আছে ডালখোলা রায়গঞ্জ রূপাহার বাঁ দিক দেখাচ্ছে। তো যেখানে লেখা আছে এক্সিট 250 মিটার উপরে, তো সেই বোর্ডটাকে আমাদের ফলো করতে হবে। আর ম্যাপের এই জায়গাটা জাস্ট আমি ম্যাপটা পুরোপুরি দিয়ে দেবো আমি, ঠিক আছে, কীভাবে কি যাবে না যাবে। তো এই জায়গাটা এখান থেকে কীভাবে যাবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এইসব তো হয়েই থাকে, রং সাইড দিয়ে যাওয়া, জীবনের কোনো পরোয়া না করে নিজের এবং অন্যদের। তো যাই হোক, এই যে দেখা যাচ্ছে এটা ফলো করবে রায়গঞ্জে ঢোকার আগে। আর এইখান থেকে যখন রাস্তাটা ওপেন হয়ে যাবে পুরোপুরি, তখন সোজা চলে যাবে একদম এই ফ্লাইওভারের উপর দিয়ে, কিন্তু এখনও এটা ওপেন হয়নি, তাই আমরা এই বাঁ দিকের নিচ দিয়ে যাব। যদিও চাইলে এর উপর দিয়ে যাওয়া যেতে পারে, কারণ এইটা কমপ্লিট হয়ে গেছে। তো মাঝে মাঝে এই জায়গাগুলো ব্লকগুলো বন্ধ থাকে, মাঝে মাঝে খোলা থাকে, তার জন্য আমি এটা নিচ দিয়েই দেখাচ্ছি কীভাবে যাবে। হ্যাঁ, ও কখনো খোলা থাকে কখনো বন্ধ থাকে এটা, তো তার জন্যই। আর এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে কলকাতা শিলিগুড়ি আর কোনো জায়গায় কোনো একদম সিটির ভিতরে যেতে হবে না, পুরো রাস্তাটা একদম পুরোপুরি বাইপাস। যেমন এর আগে শিলিগুড়ি ইসলামপুর বাইপাস, ডালখোলা বাইপাস সব হয়ে গেছে। আর এই যে দেখাচ্ছে রূপাহার ডান দিকে, তো আমরা ডান দিকে যাবো না, আমরা সোজা বেরিয়ে যাব। আর রায়গঞ্জ সিটিতে ঢুকতে গেলে ডান দিক যেতে হয়, আমরা সোজা বেরোবো। আর এইদিকে এই যে ভিউ হচ্ছে এরকম, সানসেট হচ্ছে, দুর্দান্ত লাগছে, জলের মধ্যে পুরো রিফ্লেকশন পড়ছে, পুরো গোল্ডেন হয়ে আছে, অসাধারণ ভিউ। আর এই যে দেখা যাচ্ছে উপরের ফ্লাইওভারটা এই সামনেই নেমে যাবে, তোমরা চাইলে ফ্লাইওভারের উপরটা দিয়েও আসতে পারো যদি ফাঁকা পাও। ওকে, আর এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সত্যি অনেক সুবিধা হবে যারা ট্রাভেল করছো শিলিগুড়ি থেকে, কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি টু কলকাতা। আর এইখানে এই যে ফ্লাইওভারটা এসে মিশেছে এখানেই, তো আমরা সোজা বেরিয়ে যাব। আর এখানে বোর্ড লাগানো আছে যে শিলিগুড়ি 180 কিলোমিটার, ডালখোলা 50। অ্যাকচুয়ালি এই রাস্তাটা গোটাটাই কমপ্লিট হয়ে গেছে, জাস্ট যেখানে রেলওয়ে ব্রিজটা আছে সেই জায়গার কাজ অল্প বাকি আছে, যেটা 15ই এপ্রিল ওপেন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ভোট স্টার্ট হয়ে গেছে তো এমসিসির জন্য, মোরাল কোড অফ কন্ডাক্টের জন্য সেটাকে স্টার্ট করা যায়নি। আর হালকা পাতলা কিছু কাজও বোধহয় বাকি আছে। তো একদম ভোটের পরে, মানে রেজাল্টের পরে খুব সম্ভবত রাস্তাটা ওপেন হবে। তো তার আগে ওপেন হয়ে গেলে যারা রাইড করছো তাদের খুব সুবিধা হতো, কিন্তু অসুবিধা নেই। আজকে আমি যে রাস্তাটা তোমাদেরকে দেখাবো সেই রাস্তা নির্ঝঞ্ঝাট একটা রাস্তা, কোনো সমস্যা হবে না, কোনো ট্রাফিকে পড়ার ভয় নেই, কোনো ঝামেলা হবে না ওই রাস্তা দিয়ে, একদম ইজিলি বেরিয়ে যেতে পারবে। ইভেন কেউ যদি রাত্রিবেলাও ট্রাভেল করো, নাইট রাইডও করো, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। জাস্ট রাস্তাটা ফলো করবে। আর ম্যাপটাও আমি দিয়ে দিচ্ছি একদম, ম্যাপটাও তোমরা দেখে নেবে। আর একদম সোজা এনএইচ বরাবর যাবে, যেখানে গিয়ে ডাইভারশন থাকবে আমি তোমাদের বলে দেবো। কিছুদিন আগে, মানে 15ই এপ্রিল যেদিন এটা ওপেন হওয়ার কথা ছিল, সেদিন আমি গাড়ি নিয়ে এসেছিলাম। তো সেদিন এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল আমার সাথে। আমি এই সমস্ত জায়গায় সামনে বা এখানে দাঁড়িয়েছিলাম, গাড়ি থেকে বেরিয়ে ব্লগ করছিলাম, তখন হচ্ছে ওই পাশ থেকে একটা বাইক ও সাইড দিয়ে যাচ্ছিলো,
এই জায়গায়, হ্যাঁ আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম, একদম এই জায়গায় এক্স্যাক্ট। ওয়াও কি লাগছে। তো এক্স্যাক্ট এই জায়গায় দাঁড়িয়েছিলাম, আর একটা বাইক এই পাশ দিয়ে আসছিল। তো হঠাৎ জানি না কেন আমার দিকে এসে আমাকে আমার হাতে সেই বাইক দিয়ে ধাক্কা দিয়ে চলে গেল। তো প্রথমে তো আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো লেগে গেছে। পরে গাড়ির ভিতরে আমার বউ ছিল, মিসেস আমাকে বললো যে এটাও ইচ্ছা, মানে একদম ইচ্ছাকৃতভাবে করলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর যারা গাড়ি নিয়ে আসছে তারা গাড়ি নিয়েও আসতে পারো, কোনো সমস্যা নেই, গাড়িও চলে যাবে। আমি আগের দিন ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম যখন আমি এসছিলাম দেখতে ওপেন হয়েছে কিনা সেদিন। আর একদমই এটার উপর দিয়ে উঠবে, নিচে ডান দিক বাঁ দিক যাবে না কোনো দিকে, ডান দিক যাওয়ার জায়গাও নেই, বাঁ দিকেও যাবে না, সোজা উঠবে একদম। আরেকটা সেপারেট ব্লগ বানিয়ে শিলিগুড়ি থেকে কেমন করে রিটার্ন আসবে সেটাও দেখিয়ে দেবো পুরোপুরি। ওকে, তো চলে এসেছি সেই জায়গাতে যেখান থেকে আমাদেরকে ডাইভারশনটা নিতে হবে। আর এই যে সামনে দেখা যাচ্ছে যে ব্রিজটা, আরও কাছে গেলে আরও পরিষ্কার বোঝা যাবে। তো এই ব্রিজটার কাজই কমপ্লিট হয়নি, এটা হচ্ছে রেলের উপরের ব্রিজটা, নিচে রেল লাইন আছে তার উপরের ব্রিজটা। সো এই যে এই জায়গাটাকে মার্ক করবে, আমি দেখিয়ে দিচ্ছি একদম পুরোপুরি। তো এইখানে এসে দেখবো রোডটা বন্ধ আছে, তো একদম ঘাবড়ানোর ব্যাপার নেই। এখান থেকে আমি ম্যাপেও দেখিয়ে দিচ্ছি জায়গাটা যে কোন জায়গা হচ্ছে এটা। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা, এখানে দেখা যাচ্ছে চান্দাহার ভিলেজ। তার আগে এই যে দেখা যাবে বাইপাসটা, এখানে এখানে উঠবে না, এইখান থেকে জাস্ট ডান দিক নিয়ে নেবে একদম। জাস্ট ছোট্ট একটুখানি রাস্তা গ্রামের ভিতর দিয়ে আছে, এখান থেকে জাস্ট ডান দিক নিয়ে নেবে। এই আর একটু সাবধানে, এই আর একটা স্টিপ আছে, এসে একদম এই যে বাঁ দিক ধরে রাস্তাটা, এই রাস্তাতে নেমে যাবে। তো এই যে সোজা রাস্তাটা গেছে এটাও যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটায় প্রচণ্ড ধুলো এবং মাটি আছে, তো এই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো। তো এই ডান দিকে যাব আমরা। তো এইখান দিয়ে যাব সোজা আমরা। কিছুটা রাস্তায় আছে গ্রামের ভিতর দিয়ে, এই যে দেখো এখান দিয়ে বড় গাড়িও চলছে, মানে 4 হুইলারে যাচ্ছে, কাজে কোনো চাপ নেই। এখান থেকেও শোয়া যাবে, ডান দিক বাদিক যাবে না। আর কিছু কিছু এখানে স্পিড ব্রেকার আছে, তাই একটুখানি সাবধানে। এই যে আমি মাঝখানে একটা স্পিড ব্রেকার লক্ষ্য করিনি। আর এই যে এরকম একটা মোড় আসবে, এখান থেকে সোজা যাবে, ডান দিক যাবে না। এই দেখো বড় গাড়ি আসছে এখান দিয়ে, এই স্পিড ব্রেকারটা পার করেই হাতের বাঁ দিকে ঢুকে যেতে হবে আমাদেরকে। এই যে শোয়া যাবে না, এখান থেকে একদম বাঁ দিকে। জায়গাটা ভালো করে দেখে রাখো, এই যে এরকম এখান থেকে বাঁ দিকে।
এই সামনে একটা মোড় আছে, সুভাষগঞ্জ মোড়, দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাকে সুভাষগঞ্জই বলে। এই যে এখানে দেখবে ডান দিকে একটা এই স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, এখান থেকে সোজা বেরিয়ে যাবে, আর ডান দিক গেলে রায়গঞ্জ শহর যাবে না, সোজা যাবে একদম। আসার পরে সামনে এখানে একটা রেল গেটের একটা ক্রসিং আছে, এই ক্রসিংটাকে পার করতে হবে আমাদেরকে। সামনে গাড়িটা থাকাতে ভিউটা অনেকটা অবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, যাই হোক আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে দেখানো যায়। এই যে রেলওয়ে ক্রসিংটা, এটা এই যে এখানে এই যে নেতাজির একটা স্ট্যাচু আছে, এখান থেকে বাঁ দিক নিয়ে নেবে, সোজা যাবে না, একদম বাঁ দিক নেবে লক্ষ্য করে। রেলগেটটা পার করে কিছুটা আসার পরে হাতের বাঁ দিক ঢুকতে হবে নেতাজির মূর্তির থেকে, ঢুকে একদম সোজা বেরিয়ে যাবে। আর এই যে দেখা যাচ্ছে সামনে এই যে ফ্লাইওভারটা, আর সামনে থেকে আমাদেরকে ডান দিক নিয়ে নিতে লাগবে এই জায়গার থেকে। এই জায়গাটা ভালো করে দেখে রাখো, এখানে এসে যেখানে এই যে এরকম ফ্লাইওভার দেখা যাবে সেখান থেকে আমাদেরকে ডান দিক নিয়ে নিতে লাগবে। তো এইখানে এসে এই ডান দিক নিয়ে নেব আমরা। নিয়ে সোজা বেরিয়ে যাব। আর এরপরে মাঝখানে এখানে কোনো ডাইভারশন নেই, কোনো কিচ্ছু নেই, এই রাস্তা ধরে সোজা গেলে এই রাস্তাটা একদম নিয়ে গিয়ে উঠবে রায়গঞ্জ টোল গেটে, ব্যাস তারপরে পুরোপুরি একদম খোলা রাস্তা। এই যে যখন এই রাস্তাটা এটা তৈরি হয়ে যাবে, এটা রেডি হয়ে যাবে, তখন এখান দিয়ে সোজা নেমে যাবে, তখন আর এখান দিয়ে আসার দরকার নেই। এই যে কানেক্ট হয়ে গেছে, ব্যাস এখন আর কোনো চিন্তা নেই, এখন রাস্তাটা একদম সোজা। তো ব্যাস এইখান থেকে এই ফ্লাইওভারে উঠে যাবে আর একদম সোজা, ব্যাস আর কোনো ডাইভারশন কিচ্ছু নেই। এই ফ্লাইওভার উঠে গেলে সোজা গিয়ে পুরোনো এনএইচে গিয়ে মিশবে। তো ঠিক আছে, আমি এত অবধি যাচ্ছি, আমি আর আগে অবধি যাচ্ছি না, রাস্তাটা তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিলাম। তো কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর কারো যদি কোনো হেল্প হয় তাহলে শেয়ারও করে দেবে। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন বাই, সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দ থাকবে, আনন্দ রাখবে, বাই।